কই বাড়িতে কেউ আছো নাকি গো? কে? আমরা গো, একটু বাইরে আসো। হ্যাঁ বলুন। নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কিন্তু আপনারা কে বলুন তো? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আরে চিনবেন কি করে, এলেন তো মাত্র কালকের। আমরা হচ্ছি এই গ্রামের যে পক পক ক্লাব আছে তার সদস্য। আমি বল্টু, আর এটা হচ্ছে আমার ভাই ফুটো। দেখো ভাই, আমরা কিন্তু এই সবে কালকে এসেছি, ঠিক আছে? তাই এখন কোনো চাঁদা ফাঁদা দিতে পারবো না। তোমরা বরঞ্চ কিছুদিন পরে এসো। আরে না না দাদা, আমরা কোনো চাঁদা ফাঁদা নিতে আসিনি। চাঁদা লাগবে না? তাহলে কিসের জন্য এসছো? না, তেমন কিছু ব্যাপার নয়। আসলে আপনি তো আমাদের গ্রামে নতুন এসেছেন, তাই ওই আমরা একটু এলাম আপনার সঙ্গে আলাপ করতে আর কি। না, দিনকালের যে অবস্থা দেখতে পাচ্ছি, বেশি আলতু ফালতু লোকের সঙ্গে পিরিত করলে হবে না। কি দাদা, কি এত ভাবছেন? কই কিছু ভাবছি না তো। আসলে বুঝলে, আমার না আজকের একটু কাজ আছে। তোমরা বরঞ্চ অন্য কোনো দিন এসো, কেমন? কি হলো, তুমি আবার বাইরে এলে কেন? ওই তুমি কাদের সঙ্গে কথা বলছো সেটাই দেখছিলাম আর কি। বৌদি ভালো আছো? হ্যাঁ গো ভালো আছি, তুমি ভালো আছো? পিরিত একেবারে উতলে উঠছে। পর পুরুষ দেখা মানেই তলায় সুস্থুরি ধরে। হ্যাঁ, এ কি তুমি এইসব কি বলছো? যাও ঘরের ভেতরে যাও, আর যতক্ষণ না আমি বাইরে আসতে বলবো ততক্ষণ ঘর থেকে একদম বেরোবে না। আর হ্যাঁ, তোমরাও এখান থেকে যাও। যখন আমার দরকার পড়বে আমি নিজে গিয়ে তোমাদের সঙ্গে আলাপ করে আসবো। আর দ্বিতীয়বার যেন আমার বাড়ির দিকে না আসো। কি রে, তোর কি পেটে গ্যাস ট্যাস হয়েছে নাকি? সেই কখন থেকে পাইচারি করেই যাচ্ছিস। ওই শুয়োরের বাচ্চার সাহসটা দেখেছিস কিরকম আমাদের মুখের ওপর বলে দিল বাড়িতে যেতে না। আমি হলাম গিয়ে এই ক্লাবের সভাপতি, আমার কোনো মান সম্মান নেই। ও আচ্ছা আচ্ছা, তুই তার মানে ওই কথাটা এখনো ভেবে যাচ্ছিস? তা মারা, ওই কথা ভাববো না তো আর কি ভাববো? হ্যাঁ, ওরে পাগল, বাংলায় একটা প্রবাদ আছে জানিস তো, যে গরু দুধ দেয় তার কিন্তু অল্প একটু লাথি খেতেই হয় ভাই। মানে? মানেটা তো খুবই সোজা। এই দেখ, ওরা সবে কালকেরে এসছে, আর আজকেরই আমরা যদি চলে যাই ওদের বাড়ি চা খেতে, সেটা কি সম্ভব বল? সে ওর জায়গায় আরো যদি 4-5 জন থাকে, সে একই কাজ করবে, বুঝলি? দেখ ফুটো, কি বলতে চাইছিস একদম খোলামেলা বল। এই রকম গাঁড়ে মুখে কথা না আমার মাথায় ঠিক ঢোকে না। আমাদের ওই বৌদির কাছে ঘেঁষতে হলে না, আগে ওর ভাতারটাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু কিভাবে? ওটাই তো এখন আমাদেরকে ভাবতে হবে রে, কি করে মালটাকে বস করা যায়। পেয়েছি। কি পেয়েছিস ভাই? বাবা, এমন একটা বুদ্ধি বার করেছি না, ওই দাদা নিজেই আমাদের ওদের বাড়িতে নিয়ে যাবে। কি বললি? ওই চোদনা আমাদেরকে নিজে থেকে বাড়িতে নিয়ে যাবে? কিন্তু এটা কি করে সম্ভব? শুধু বাড়িতে নিয়ে যাবে নয়, উল্টে আরো জামাই আদর করে খাওয়াবেও। দূর, এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে গেল। তুই নিশ্চয়ই গ্যাস মারছিস, তাই না? আগে আমার মতলবটা শোন, তারপরে তুই বলবি আমি গ্যাস দিচ্ছি না কেরোসিন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তা কি মতলব এসছে তোর মাথায় একটু বল দেখি। সত্যি ভাই, তোকে যে উপরওয়ালা কি দিয়ে বানিয়েছে আমার খুব জানতে ইচ্ছে করে। লেওড়া, এরকম মাথা নিয়ে রাতে ঘুমাস কি করে? কি করে আবার? চোখ বন্ধ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি না গিয়ে ওই ন্যাপলার বাবার কাছ থেকে বাইকটা একদিনের জন্য চেয়ে নিয়ে আসি। ঠিক আছে, যা। The next day. ওই বাবা রে, কোমরটার গাঁড় মারা গেল রে। আরে কি হলো দাদা, আপনি এরকম রাস্তার মাঝখানে শুয়ে আছেন কেন? আর বলো না দাদা, এই খানিকক্ষণ আগে একটা কালো কুকুর আমার পোঁদ মেরে দিয়ে চলে গেছে, তাই তো রাস্তার উপর শুয়ে আছে। আজব পাবলিক তো আপনি,
দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছি, আবার ন্যাকাম করে জিজ্ঞেস করছেন যে কেন শুয়ে আছি রাস্তায়। ওরে বাবারে, কোমরের লেওড়া পুরো গাঁড় মারা গেছে, এখন বাড়ি যাব কি করে? ও তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসছি। সত্যি বলছো ভাই? আরে হ্যাঁ গো, চলো। A few moments later. বৌদি, ও বৌদি, একটু বাইরে বেরো তো। এ কি, কি হয়েছে এর? না সেই রকম বা কিচ্ছু হয়নি, আসলে ওই ছোট্ট একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। কতবার করে বলেছি রাস্তাঘাটে বেরোলে চোখ কানগুলো একটু খোলা রেখে হাঁটাচলা করবে, আমার তো একটা কথাই শোনে না। ওরে আমার নেকি মাসি, আমি তো রাস্তার এক ধার দিয়ে যাচ্ছিলাম, তা বাইকওয়ালা এসে যদি গাঁড়ের ওপর চড়ে পড়ে সেটাও কি আমার দোষ? বৌদি, আর বেশি কথা কাটাকাটি করে লাভ নেই, তাড়াতাড়ি দাদাকে ঘরের ভেতরে নিয়ে চলো, এমনিতেও না দাদার কোমরে ভীষণ চোট লেগেছে। আচ্ছা, নিয়ে এসো ওকে ভেতরে। তুমি এইখানে বসে একটু আরাম করো, হ্যাঁ আমি তোমার জন্য একটু সর্ষের তেল গরম করে নিয়ে আসি, ভালো করে কোমরে মালিশ করে দিলে ব্যথাটা কিন্তু অনেকটাই কমে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। এই নে ভাই, আমিও ওষুধ নিয়ে চলে এসেছি। ও তুই ওষুধ নিয়ে চলে এসেছিস, দে দে বৌদির হাতে দে। এই নাও বৌদি, এতে দাদার ওষুধ আছে। দাও। কি গো, দেখো তুমি যাদের সেদিনে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে তারাই আজ তোমার জন্য ওষুধ কিনে নিয়ে এসেছে। হ্যাঁ গো গিন্নি, তুমি একদম ঠিক কথাই বলেছো, আমার সেদিনে এদের সঙ্গে ওরকম ব্যবহার করাটা ঠিক হয়নি। ভাই বল্টু, সেদিনে না আমার কথায় তোমরা কিছু মনে করো না, হ্যাঁ? দূর, তুমি যে কি বলো না দাদা, সেদিনের কথায় যদি আমরা কিছু মনে করতাম আজকে থোড়ি না তোমার জন্য ওষুধ কিনে নিয়ে আসতাম। আরে আমাদের মন হচ্ছে অনেক সরল, বুঝলে তো? হ্যাঁ, সে তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। সত্যি আজকালকার দিনেও এরকম তোমাদের মতো পরোপকারী ছেলে আছে, ভাবতেই অবাক লাগে। আর হ্যাঁ, দুপুরবেলা কিন্তু এইখানে খেয়ে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে একটু বসে রেস্ট নাও, আমি গিয়ে সর্ষের তেলটা গরম করে নিয়ে আসি। আমরাও তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছ যাও, দুপুরবেলা কিন্তু মনে করে চলে এসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। বৌদি, একটা কথা বলবো? বলো। না মানে দাদার যে কন্ডিশন, তাতে তো 15 দিনের আগে বিছানা ছেড়ে উঠবে বলে তো আমার মনে হয় না। ততদিন কি খেলা বন্ধ থাকবে? Yeah, boy. কি খেলা বলো তো? আরে ওই যে রাত্রিরে খেলো ওইটার কথাই বলছে। ও আচ্ছা আচ্ছা, ওই কথা বলছো। আচ্ছা আমাকে একটা কথা বলো, ধরো কোথাও খেলা হচ্ছে, তো খেলার মাঝখানে যদি কোনো প্লেয়ারের চোট লাগে তো তার জন্য কি খেলা বন্ধ হয়ে যায়? না, খেলা তো বন্ধ হয় না, বরঞ্চ সেই যে চোট খাওয়া প্লেয়ারটার পরিবর্তে আবার একজন নতুন প্লেয়ার মাঠে নামে। এইবারে নিশ্চয়ই তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। না সেটা বা বুঝতে পেরেছি, কিন্তু এইখানে নতুন প্লেয়ারটা কোথায়? দেখো, বেশি সাধু সাজার চেষ্টা করো না, হ্যাঁ আমি ভালোভাবেই জানি তোমাদের ধান্দাটা কি। ও তার মানে তুমি বুঝতেই পেরে গেছো, হ্যাঁ? তোমরা কি আমাদের মেয়েদেরকে এতই বোকা পেয়েছো নাকি? আমরা ছেলেদের মুখ দেখে বলে দেবো কি বলতে চাইছে। আর এমনিতেও দুপুরবেলা তো তোমার দাদা নেমন্তন্ন দিয়েই রেখেছে, তাই রাতের নেমন্তন্নটা না হয় আমার তরফ থেকেই রইল। নিশ্চয়ই, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। কিরে বল্টু, কি বলছিস? এতে আবার বলা বলির কি আছে, এইটার জন্যই তো এত কিছু করা। Yeah, boy. আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রিরে সময় মতো যেন চলে আসা হয়, হ্যাঁ? আচ্ছা। এই নাও, দুধটা খেয়ে নাও। বুঝলে গিন্নি, বল্টুরা ওষুধটা দিয়ে গেছিল বলে ব্যথাটা কিন্তু অনেকটাই কমে গেছে। সত্যি ছেলেগুলো কিন্তু খুব ভালো, কি বলো? হ্যাঁ ঠিকই বলেছো, নাও চটপট দুধটা খেয়ে আর ঘুমিয়ে পড়ো। ঠিক বলেছো। আহ, A few moments later. ওরে বাবারে, বাড়া কি জোরে বাজ পড়লো, শালা আর একটু হলেই প্যান্টে হেগে ফেলছিলাম।
আরে আমি বাইরে কি করছি? তাহলে আমি কি এতক্ষণ বাইরেই শুয়েছিলাম নাকি? কি একটা যেন আওয়াজ শুনতে পাচ্ছি না। আরে এইটা তো মারা আমার খাটের আওয়াজ। পক পক করার সময় এরকম আওয়াজ হয়। গান মারিয়েছে। আমি তো লাউড়া এইখানে, তাহলে ঘরের ভেতরে ঠাপাচ্ছে কে? ওরে শান্তির ছেলে, তার মানে তোদের পেটে পেটে এই ছিল? এ কি দাদা, তুমি? এইবারে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। সকালে আমার অ্যাক্সিডেন্ট, তারপরে তোদের ওষুধ কিনে দেওয়া, এর সব পেছনে লাগানোর ধান্দা ছিল। ঢ্যাম না মাগি, জোড়া বান্টু নেওয়ার খুব শখ না? দাঁড়া, আজকের ওই দুজনের বান্টু কেটে তোর আমি ওইখানে গুঁজে দেবো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद